আজ আমি তোমাদের দুর্গাপূজা স্পেশাল এক ধরনের নিমকি রেসিপি দেব। এটা সম্পূর্ণ কিন্তু হেলদি, আর এটা সম্পূর্ণ তৈরি হয়েছে পনির দিয়ে। পনির দিয়ে এটা কিন্তু বানিয়েছি, আর তোমরা বিশ্বাস করবে না, এটা এত সুন্দর মুচমুচে একটা নিমকি, যে কোনো পুজো পার্বণ থেকে শুরু করে তোমরা যদি ট্রেনে ট্রাভেল করো তাতে কিন্তু এগুলো একেবারে নিয়ে যেতে পারো। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। তার জন্য নিয়েছি 2 বাটি গমের আটা। এখানে কিন্তু আমি গমের আটা ইউজ করেছি, ময়দা একেবারে আনহেলদি যেহেতু সেই জন্য ইউজ করিনি। নিয়েছি পরিমাণ মতো লবণ, কালো জিরে আর দিয়েছি ঘি। বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে একেবারে ময়ামটা দিয়ে নিতে হবে। যখন দেখবে মুঠি হয়ে গেছে তখন কিন্তু তার মধ্যে দিয়ে দিব গ্রেট করা পনির। পনিরটা এর মধ্যে দেওয়াতে এই যে টেস্ট, এই টেস্ট কিন্তু আরো অসাধারণ হয়েছে। পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ জল দিয়ে মেখে নিতে হবে। একটা শক্ত ডো কিন্তু বানাতে হবে, বেশি কিন্তু নরম করে ডো এটা একেবারেই বানাবে না। শক্ত করে ডো বানানোর পর একটা অন্য পাত্রে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, চাটপাটা মশলা, চাট মশলা, কর্নফ্লাওয়ার আর সাদা তেল। এই দিয়ে একটা কিন্তু পেস্ট বানিয়ে নিব। যেহেতু এটা নিমকি অনেক কটা লেয়ার বালা একটা নিমকি হচ্ছে, সেই জন্য এর মধ্যে কিন্তু এই জিনিস, এই যে গ্রেভি, এই গ্রেভিটা কিন্তু তৈরি করতেই হবে। ব্যাস, প্রত্যেকটা আটাগুলো এভাবে কিন্তু একটা চাকুর সাহায্যে কেটে নেবে। দেখো কতটা আমি শক্ত করে মেখেছি, যার জন্য একেবারে চাকু দিয়ে কাটার পর কিন্তু পিস পিস হয়ে যাচ্ছে। একটা একটা করে নিয়ে 4-5টা করে এভাবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। একেবারে ইজি পদ্ধতিতে চটজলদি, আর খেতেও খুব ভালো লাগে। বাড়িতে যদি অতিথি আসে, সেই অতিথি আসলে এইরকম কিন্তু সাজিয়ে তোমরা দিতেই পারো, অন্তত বিজয়া দশমীর পরে। কারণ অনেকেই কিন্তু দশমী করতে বাড়িতে আসে, কিংবা আমরা কিন্তু পুজোর সময় অনেকে ট্রাভেল করতে যাই। তাই ঘুরতে যাওয়ার সময় এগুলো কিন্তু বক্সে করে প্যাকিং করে নিয়ে যেতেই পারো। ট্রেনে খুচকাচ খাবার তো আমাদের খেতে লাগেই, আর এগুলো কিন্তু একেবারে কিন্তু পারফেক্ট। ব্যাস, এইভাবে 4টে-5টে কিন্তু রুটি যখন বেলা হয়ে যাবে, একটার পর একটা এই যে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চামচ দিয়ে ভালো করে দিয়ে, ভালো করে হাত দিয়ে পুরোটা মেলে নিয়ে তার উপরে আরো একটা রুটি দিয়ে দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু চলবে। প্রায় 4-5টা আমি কিন্তু রুটি দিয়ে এভাবে করেছি। তোমরা যে যতটা লেয়ার চাও সেভাবেই কিন্তু তোমরা তৈরি করতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে? হয়ে গেল। ব্যাস, এইবার গরম তেলে আমরা একটা একটা করে পুরো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে তোমাদের 2 রকমের নিমকির কিন্তু রেসিপিটা দিলাম। তোমরা এইভাবে কিন্তু 2-3 রকম যে যেমন পারো ভেজে নিতে পারো। আর খেতে খেতে তো সেটা তৈরি করলেই তোমরা বুঝতে পারবে কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে খেতে। এইভাবে প্রত্যেকটা নিমকি আমি কিন্তু ভেজে নেব। আমি এইভাবে একটা লম্বা লম্বা করে ভেজেছি, আর একটা ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু ভেজেছি। এইভাবে 2 রকম করে নিমকির রেসিপি তোমাদের আজকে আমি দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। আরো নতুন নতুন রান্নার রেসিপি যদি জানতে চাও তাও কিন্তু আমাকে তোমরা জানাতে ভুলবে না। আমি সবসময় চেষ্টা করব তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরার। আর এইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে, আর বিশ্বাস করবে না এতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। ট্রেনে যাওয়া তো দূরের কথা, সেই দিনই হয়তো আমাদের এটা শেষ হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো প্রত্যেকটা খাস্তা কিন্তু নিমকিগুলো হয়েছে, প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছ একেবারে কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে প্রত্যেক